গাইস আমরা সকালে হালকা করে একটা নাস্তা করে নিলাম। নাস্তায় ছিল সাবু, ঘাস, খড়, এগুলো আমরা খেয়ে নিলাম। গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস শুরুতেই আমি ফেয়ার অ্যান্ড লাভলি সাবান দিয়ে মুখ ধুয়ে নিলাম। মুখ ধোয়ার পর গাইস আমি আমার মিনির সাথে দেখা করতে গেলাম। মিনি এদিকে শুয়ে আছে গাইস, দেখতে পাচ্ছ। তো মিনি আমার আওয়াজে জেগে উঠেছে। তারপর মিনির সাথে হালকা করে হ্যান্ডশেক করে নিলাম। মিনিও হ্যান্ডশেক করে নিলাম আমার সাথে। তো মিনি এই হ্যান্ডশিপটা গাইস আমার খুবই ভালো লাগে। ও যেই অবস্থা থাকুক না কেন আমার সাথে হ্যান্ডশিপ করতে প্রস্তুত সব সময়ের জন্য। তারপর আমি আস্তে আস্তে রাস্তার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমার রাস্তাটা মেন রাস্তাটা কতটা কাদা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো তাই জন্য আমার বিএমডব্লিউ কারটা রাস্তার উপরে গেছি। আর এদিকে মেহেদিদা প্রস্তুত বাইক নিয়ে চলে এসেছে আমাকে আনতে। তো আমি মেহেদিদার বাইকে উঠে পড়লাম। তো আমরা যাচ্ছি সেলুনে হেয়ার কাটিং। তো আমাদের এখান থেকে সেলুনের দোকান প্রায় 20 কিলোমিটার। তো তাই অনেক দেরি হবে গাইস, তাই আমরা বাইকে করে যাচ্ছি। তো গাইস শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করে যাবে না। ব্লগটা অনেক মজার রয়েছে। তো মেহেদিদা যে স্পিডে গাড়ি চালাচ্ছে মনে হয় আমরা 2 মিনিটে পৌঁছে যাবো সেলুনে। তো বলতে বলতে আমরা 20 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি মন্দিরতলা। প্রায় গাইস 5 বছর চুল কাটেনি, তাই একটু চুলটা কাটতে হবে। দাড়িও প্রায় 3 বছর কাটেনি গাইস, তাই দাড়িটাকেও একটু সেভ করতে হবে। দেখেই বুঝতে পারছো মুখের অবস্থা কি বাজে। আর আমফানের মতো গাইস বারবার ঝড় আসছে, তাই মাথায় চুলটা বারবার লটে যাচ্ছে, তাই বারবার হাত দিয়ে চুলটাকে ঠিক করতে হচ্ছে গাইস। দেখেই বুঝতে পারছো। তারপর গাইস আমরা সকালে হালকা করে একটা নাস্তা করে নিলাম। নাস্তায় ছিল সাবু, ঘাস, খড়, এগুলো আমরা খেয়ে নিলাম। তো গাইস রান্নাটা টেস্ট ছিল খুবই দারুণ, তাই আমি চেটে মুটে একদম খেয়ে নিলাম পেট ভর্তি করে। তারপর গাইস সোজা চলে গেলাম সেলুনে। তো এখানে দাদা একজনের চুল কাটছে, তো তাই জন্য একটু ওয়েট করতে হবে, লাইন দিতে হবে, বুঝতে পারছো। তারপর গাইস অনেক কষ্টের পর আমাকে বসিয়ে দিল হুইল চেয়ারের উপর। তারপর আমাকে একটা কালো বস্তা পরিয়ে দিল। তারপর আমাকে হালকা করে কানের সাইড দিয়ে গুড়িগুলো চেষে দিচ্ছে গাইস। প্রায় 5 বছর চুল কাটেনি গাইস, দেখেই বুঝতে পারছো চুলের কি কন্ডিশন। তো গুড়িটা চেঁচে দিয়েছে। তো এদিকেও হালকা কাঁচি দিয়ে খ্যাচ 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 করে কাটছে। আমার চুলটা কাটতে প্রায় 3 ঘন্টা টাইম লাগবে গাইস। তো শেষ পর্যন্ত গাইস ব্লগটা দেখতে থাকো, তো মজার আছে গাইস। তো এদিকে হালকা মেশিন দিয়ে ঘষে দিচ্ছে দাদা, যাতে চুলটা একটু স্মুথলি দেখতে ভালো লাগে। আর গাইস শুধু দেখলে এরকম হবে না, অনেক খরচা আছে এই চুলটা কাটতে। প্রায় আমার খরচা পড়ে যাচ্ছে গাইস প্রায় 2 লাখের বাইরে। তো তোমরা যদি কেউ এরকম চুল কাটতে চাও এখানে চলে আসবে, খুব কম খরচার মধ্যে 2 লাখের মধ্যে এই চুলটা রেডি হয়ে যাবে গাইস। আর কেউ যদি এর থেকে বেশি করতে চাও, বিরাট কোহলি ধোনির মতো যদি চুল কাটতে যাও, তো ওগুলো প্রাইস রয়েছে প্রায় 7 লক্ষ 8 লক্ষ টাকা প্রাইস। তো যাদের টাকা আছে গাইজ তারা এরকম চুল কাটবে। তো আমাদের টাকা নেই, তাই আমরা 2 লক্ষ টাকার চুল কাটছি গাইজ। যেদিন গাইজ টাকা হবে সেদিন রোনাল্ডোর মতো চুল কাটবো গাইজ। প্রায় রোনাল্ডো চুল কাটতে প্রায় গাইজ পড়বে প্রায় 9,80,000। তো ওইরকম চুল কাটবো যেদিন টাকা হবে। এখন টাকা নেই, গরিবের 2 লক্ষ টাকার চুল গাইজ। দেখেই বুঝতে পারছো কত দারুণ লাগছে। সত্যি বলতে গাইজ দাদাটা প্রচুর ধৈর্য ধরে আমার চুলটা কাটছে এবং খুব ভালোভাবেই কাটছে। তো গাইজ অনেক কষ্টের পর তেরেনাম কাটিং চুলটা আমার কমপ্লিট হলো। তারপর গাইজ আমি হালকা মুখে একটু ফ্রেশ করে নিলাম। ফেসে রয়েছে গোবর, কাদা, বালি, এগুলো দিয়ে আমার মুখটা ফ্রেশ করা হচ্ছে গাইজ। দেখেই বুঝতে পারছো মুখটা প্রায় 3 বছর মতো মুখে সাবান মাখিনি, তাই মুখটা প্রায় কালো পড়ে গেছে। তো গাইজ তাই মুখের অবস্থা খুবই খারাপ, তাই মুখটা একটু ফেসিয়াল করছি গাইজ। ফেসিয়াল করতে প্রায় আমার খরচা পড়ছে গাইজ 1.5 লক্ষ টাকা। তো তোমরা যদি কেউ করতে চাও এখানে করতে পারো। খুব